নমস্কার বন্ধুরা, সিদ্ধ আলুর সঙ্গে একটা ডিম আর অল্প একটু আটা মিশিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সিদ্ধ আলুর সঙ্গে একটা ডিম আর অল্প একটু আটা মিশিয়ে এই নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা খুব সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 3টে ছোট সাইজের আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের আলু নেন সেক্ষেত্রে একটা বড় সাইজের আলু নিলেই যথেষ্ট। আর একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিমের ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু আরও একটা ডিম এখানে যোগ করতে পারেন। এবার এই আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে স্ম্যাশ করে নিয়ে তারপরে এই ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি আলুটাকে স্ম্যাশ করে নিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি এই রেসিপিতে আটা দিয়ে করছি, আর আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কিংবা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও রেসিপিটি করতে পারেন। 2 কাপ আটা নিচ্ছি, এটা পরিমাণে এখানে 300 গ্রাম আটা। এবার সঙ্গে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে 1 চামচ সাদা তেল। এবার দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা একদমই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এই আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু আটার সঙ্গে এমনভাবে মিশাতে হবে যাতে সমস্ত আটাতে উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি সমস্ত উপকরণগুলো আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবার পর যে সিদ্ধ আলু আর ডিমের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি। যোগ করে দিয়ে এই আটার সঙ্গে মেখে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু প্রথমেই জল দেবেন না, আলুটাকে প্রথমে আটার সঙ্গে মেখে নেবেন। খুব ভালো করে মেখে নিয়ে যদি জলের দরকার হয় তবেই কিন্তু এখানে জল দেবেন। আর জলটাও কিন্তু একটু বুঝে বুঝেই এখানে দিতে হবে, কারণ ডোটা যদি একদম নরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও আটা এর সঙ্গে যোগ করতে হবে। তো এখানে আমার একটু শক্ত মনে হচ্ছে, তাই 1/2 কাপ মতো আমি এখানে জল যোগ করে দিচ্ছি। এবার জলটা দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করে নেব। ডোটা এমন হবে, খুব বেশি কিন্তু শক্ত হবে না আর খুব বেশি নরম হবে না, ঠিক এই রকম কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা তৈরি করে নিয়ে এবার এখান থেকে যে লেচিগুলো কেটে নেব, লেচিগুলো কিন্তু একটু বেশ বড় সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। আমরা রুটির যেমন লেচি তৈরি করি তার থেকে কিন্তু একটু বড় সাইজ করে লেচিগুলো বানিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি লেচিগুলো সব বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার অল্প একটু আটা ছড়িয়ে আমি একটা লেচি বেলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু এই লেচিগুলোকে 2ভাবে বেলে দেখাবো। আপনাদের যেটা খুশি সেইভাবে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো এখানে একটা লেচিকে আমি পুরো গোল করে বেলে নিয়েছি। আর এটা কতটা মোটা রাখতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু পাতলা করে বেলা যাবে না, একটু কিন্তু সামান্য মোটা করে এই লেচিগুলোকে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পুরু করে বেলতে হবে। এবার আরও একটা লেচিকে আমি বেলে নিচ্ছি। আর এই লেচিটাকে কিন্তু আমি ত্রিকোণভাবে বেলে নেব। আপনারা চাইলে পুরো লেচিগুলোকে গোল করে বেলে নিতে পারেন, অথবা ত্রিকোণভাবে এভাবেও বেলে নিতে পারেন। এখানে এই সমস্ত লেচিগুলোকে আমি ত্রিকোণ আর গোলভাবে 2ভাবেই বেলে নিয়েছি। বেলে নেবার পর একটা তাওয়া আমি খুব ভালো করে আগে থেকে গরম করে রেখেছিলাম। এবারে তাওয়াটাকে লো টু মিডিয়াম হাইতে দিয়ে প্রথমে রুটিটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। রুটিটা 1 মিনিটের মতো এক পাশ ভেজে নেবার পর অপর পাশও আর 1 মিনিট মতো ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নিয়ে যদি পরোটা তৈরি করা হয় তাহলে সেই পরোটায় কিন্তু তেলও কম লাগে, আর সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। তো দেখুন, এখানে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামেই রেখেছি। হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজলে এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে, আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে পরোটাগুলো, আর এই পরোটাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি।
তো আর অন্য পরোটাগুলোও আমি একইভাবে ভেজে নেব। প্রথমে 2 মিনিট মতো কিন্তু শুধু তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে। তেল ছাড়াই ভেজে নেবার পর এখানে 1 চামচ মতো তেল দিয়ে তারপর পরোটাগুলোকে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো দেখুন এখানে আমার পরোটাগুলো কিন্তু একদম ভাজা রেডি। সবগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি পরোটাগুলোকে সার্ভ করে নিয়েছি। আর এই পরোটাগুলো এতটা নরম আর এতটা টেস্টি হয়, একবার যাকে খাওয়াবেন আবার কিন্তু এই পরোটাগুলো বানানোর আপনার কাছে রিকোয়েস্ট আসবেই আসবে। তো দেখতেই পাচ্ছেন যে পরোটাগুলো কতটা নরম, আর এই পরোটাগুলো ছোট থেকে বড় কিন্তু ভীষণই পছন্দ করবে। আর এটা আপনারা টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারেন, আর শুধু শুধুও খেতে পারেন। শুধু শুধু খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো বন্ধুরা এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা ব্রেকফাস্টে আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এবার আমি আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন পরোটাগুলো কতটা নরম। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।